আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে। আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করেছি। আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে, এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের পুলিশের জুলুমের তীব্র নিন্দা করছি। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেছি, আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে করে দাবি করেছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক। পশ্চিমবঙ্গে 1,48,247টা ওয়াকফ সম্পত্তি আছে। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুটে খাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট চলছে। লুট মানে লুট। সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, তার কোনো হিসাব নাই। সেগুলো বেওয়ারিশ বেসরকারি হাতে চলে যাচ্ছে। ওয়াকফের কাছ থেকে নানা ফন্দি ফিকির করে আজকে সরকারি দলের নেতা মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে। তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক, সেখানে রোজগার কত তা প্রকাশ করা হোক, সেই রোজগার বাড়ানো যায় কি করে তার জন্য আলোচনা করা হোক। কারণ সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোর আন্ডার ইউটিলাইজেশন হয়, অর্থাৎ যা তার মূল্য চাপ সেখানে ব্যবহার্য হয় না, ফলে রোজগার নাই। আজকে টালিগঞ্জ যেখানে শিল্প সিনেমা হয় সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তি। ক্যালকাটা রয়্যাল গলফ ক্লাব ওয়াকফ সম্পত্তি। হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, এগুলো 500 টাকা 1000 টাকায় সব ভাড়া দিয়েছে সরকার। কেন? তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে, এই কলকাতার বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব করব করব। 2 মাস পার হয়ে গেছে, এখনো তামান্না খুনের বিচার হবে কি করে? তামান্নাকে খুন করেছে তৃণমূল, তাই এখানে বিচার নাই? একটা ফুলের মতো শিশু, 9 বছর বয়সের বাচ্চা একটা শিশু, তার নামই দিয়েছিল তামান্না, মানে আশা। সেই আশাকে 9 বছর বয়সে খতম করে দেওয়া হয়েছে তৃণমূলের বোমার আঘাতে। তামান্নার মা তাই প্রতিবাদ করছে, তাই লড়াই করছে, তাই আমরা প্রতিবাদ করেছি, তাদের গ্রামে গিয়ে প্রতিবাদ করেছি, তাদের এলাকায় প্রতিবাদ করেছি। তামান্নার মা, অভয়ার মা, এদের জন্য বাংলার তৃণমূল সরকার কোনোদিনই বিচারের ব্যবস্থা করবে না। এখনো তামান্নার মা মার খায়নি, অভয়ের মতো মার খেলো। তামান্নার মা এখনো মার খায়নি, হয়তো আগামী দিনে তার উপরে হামলা হবে। তৃণমূল নেত্রী সব পারে। একটা মহিলা হয়ে অভয়ের মায়ের উপর হামলা হয়, একটা মহিলা হয়ে তামান্নার বিচার হয় না। এ কোন জমানায় বাস করছে, কোন রাজ্যে বাস করছি দেখুন আপনারা। এই তামান্নার বাবা পশ্চিমবঙ্গের তৃণমূল পরিযায়ী শ্রমিকদের জন্য এখন চোখের জল ফেলছে। চোখে নাই পানি, কাঁদছে আমার নানি, চোখে জল ফেলছে। আর সেই পরিযায়ী শ্রমিক তামান্নার বাবা তাকে ধুমকি দিচ্ছে, কারণ সে তার ছোট্ট 9 বছরের মেয়েটার বিচার চাইছে। তাদের একটাই সন্তান, সেই বাচ্চার তামান্না। এই পশ্চিমবঙ্গের তৃণমূল এই সন্ত্রাসের জবাব পাবে আগামী বিধানসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গে যারা করছে কোনো না কোনো ভাবে তারা তৃণমূলের ভোটার তো হতেই যাবে। বাংলাতে বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। তবে এই বাংলায় বাঙালি অবাঙালি আমরা মিলেমিশে এই বাংলার পরিচয়কে বহন করে চলি। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো?
তো। আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।